নমস্কার ক্লাউড নেটওয়ার্কে। নমস্কার। যে প্রসঙ্গে যাব, প্রথম দফার নির্বাচন হয়ে গেছে, দ্বিতীয় দফার নির্বাচন এবং একটা জনজোয়ার জনমিছিল নর্থ বেঙ্গলে, মানে দার্জিলিং এ। আপনিও সেখানে ছিলেন, কি মনে হচ্ছে, কি বুঝছেন? দেখুন, ওটা আজকে একটা নির্বাচনের জন্য আমাদের শিলিগুড়িতে আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রী রাজু বিস্টের সমর্থনে আমরা মিছিল করেছি একটা। সেখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, হুম। সঙ্গে ছিলেন হচ্ছে নিশীথ প্রামাণিক, এবং খুব কম সময়ের জন্য কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু হুম। উপস্থিত থেকেছেন। এবং সেই মিছিলটা খুব বর্ণাঢ্য মিছিল হয়েছে এবং খুব ভালো মিছিল, প্রচুর লোক এই মিছিলে অংশগ্রহণ করেছিল এবং সাধারণ মানুষের উৎসাহ দেখবার মতো রাস্তার পাশে বহু লোক দাঁড়িয়েছিল, সেই মিছিলকে সমর্থন করছিল, মিছিলকে দেখার জন্য উৎসুক ছিল। রথিনদা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি হচ্ছে পাহাড় বিরুদ্ধ, একদম নর্থ বেঙ্গল, মানে নর্থ বেঙ্গল বিরুদ্ধ একটা দল, এবং পাহাড় বিরুদ্ধাচারণ করে, মানে পাহাড়ের লোকেদের বিরুদ্ধাচারণ করে। কি বলবেন তাহলে? দেখুন, একটা খুব জিনিস পরিষ্কার যে বাংলাকে আমরা বলি নর্থ বেঙ্গল এক পাশে, আরেক পাশে সাউথ বেঙ্গল। নর্থ বেঙ্গল মাত্র 8টা লোকসভা সিট নিয়ে ছোট একটু জনপদ, বিরাট কিছু না। টোটাল 42টা লোকসভার মধ্যে 8টা নর্থ বেঙ্গলে পড়ে। নর্থ বেঙ্গল মানুষ বিজেপিকে সমর্থন করে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রী অমিত শাহজিকে ভয়ঙ্কর ভাবে তারা পছন্দ করে। জন্যই গত লোকসভাতে আমরা 7টা সিট জিতেছিলাম আউট অফ 8, আর একটা সিট মাত্র খুব কম ব্যবধানে, 10,000-ও না, তার থেকে কম ব্যবধানে আমরা জিততে পারিনি। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো না বললো তাতে কিছু আসে যায় না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার পিসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসেন, উত্তরবঙ্গে আসেন, উত্তরবঙ্গের মানুষদের ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলেন, প্রবোধ বাক্য দেন, এবং সেটা উত্তরবঙ্গের মানুষ বুঝেছে বলেই তারা আজকে বঞ্চিত ফিল করছে। উত্তরবঙ্গের মানুষের মানে ক্ষোভ জন্মাচ্ছে যে রাজ্য সরকার তাদের প্রতি বৈমাতৃ সুলভ আচরণ করছে বলেই একটা ব্যাপক অসন্তোষ দানা বেঁধেছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছেন পাহাড় হাসছে। উনি তো শুরু থেকেই পাহাড় হাসছে গল্প করেছেন। আমি বলি, উনি যখন রেলমন্ত্রী ছিলেন, কেন্দ্রে সরকার হয়নি, তখন উনি এখানে এসে বিমল গুরুং এর কাছে উনি মিষ্টি খেয়েছেন, এবং বিমল গুরুং বলেছে ওকে পাহাড়ে ঢোকার পরে তাকে সম্বর্ধনা দিয়ে বলছে উনি হচ্ছে মা। তো তারপরে ওনার সাথে সম্পর্ক কেন খারাপ হলো? আজকে বিমল গুরুং ওর সাথে চলে যান, কারণ উনি পাহাড়ের জন্য কিচ্ছু করেননি। পাহাড়ে জোর করে অনেক কিছু চাপানোর চেষ্টা করেছিলেন, পাহাড়বাসী তার উপযুক্ত জবাব দিয়েছে। এমনও দিন আছে, শুনে রাখুন, উনি পাহাড়ে আটকে ছিলেন, ওনাকে ঘেরাও করা হয়েছিল, সেখানে গুলি চলেছিল, পাহাড়বাসী কয়েকজন মারা গিয়েছিলেন, এবং উনি সেখানে বলেছিলেন যতক্ষণ না পাহাড় শান্ত হচ্ছে আমি পাহাড় থেকে নামবো না। রাতের অন্ধকারে গাড়ি নিয়ে, পুলিশ এসকর্ট নিয়ে ওনাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে, পাহাড় অশান্ত থেকে গেছে। উনাকে পাহাড়বাসীর অনেক প্রশ্ন, সে প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা উনার নেই। বাঙালি পুলিশ অফিসারের মৃত্যু হয়েছিল, তাতে উনি রাজনীতি করেছিলেন, তাতে নিয়ে উনি রাজনীতি করেছিলেন, কি লাভ হলো? কিচ্ছু লাভ হয়নি। পাহাড়ের মানুষ যেখানে ছিল সেখানেই আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে, শুধু উত্তরবঙ্গে না, পশ্চিমবঙ্গে তো কোনো উন্নতি হয়নি, একের পর এক নিচের দিকে নামছে। পাহাড়বাসী কিংবা উত্তরবঙ্গ তার ব্যতিক্রম নয়। এবার আমি বলছি, উত্তরবঙ্গে যা পরিস্থিতি, আমি মালদা থেকে আরম্ভ করে সমস্ত উত্তরবঙ্গের সিটগুলোতে আমি ঘুরেছি, আমি দেখেছি, আমি কার্যকর্তা সাধারণ মানুষের সাথে কথা বলেছি। এখানে 8-এ 8ও হতে পারে। গতবার 8-এ 7 ছিল, এবার সেটা 8-এ 8ও হতে পারে, সেরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মানে 2011 যেরকম পরিবর্তনের ঝড় উঠেছিল, আবার সেই পরিবর্তনের ঝড়, জনজোয়ার জনঝড় মনে হচ্ছে, তাই তো? এই চোর সরকারকে কে মানবে বলুন তো?
আদ্যপান্ত প্রত্যেকটা মানুষ চুরির দায়ে আজকে দায় নিতে হবে তাদেরকে, তৃণমূল সরকারকে। কারণ চুরি করে ফাঁক করেছে। এমন কোন সরকারের এগেনস্টে যার নিয়োগ 26,000 মানুষ যারা রুজি রোজগার করার জন্য চাকরি পেয়েছিল, তার মধ্যে কিছু ভালো মানুষও আছে যারা যোগ্য প্রার্থী আছে, হুম। তারা চাকরি পেয়েছিল। আর যারা অযোগ্য তারা হচ্ছে ঘুষ দিয়ে পয়সা দিয়ে চাকরি পেয়েছিল। যে যে সরকারের শিক্ষামন্ত্রী জেল খাটছে এখন পর্যন্ত, তারা কোন মুখে মানুষের কাছে ভোট চাইতে যায়? লজ্জা থাকা উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে ভাষায় উনি মুখ্যমন্ত্রী হিসাবে ভাষা প্রয়োগ করেন, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে ধুলায় লুণ্ঠিত করছে, ধুলায় লুণ্ঠিত করছে যে ভাষা উনি প্রয়োগ করেন। ওনাকে মানুষ উপযুক্ত জবাব দেবে এবার। অসংখ্য ধন্যবাদ রথিনদা, এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন, ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।